মাধ্যমিকের নজর কাড়া ফল নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অর্ঘ্য মণ্ডলের। তার প্রাপ্ত নম্বর 674। অর্ঘ্য জানায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চলত, তবে আরো ভালো ফল হতো এবং সেরার তালিকায় নাম আসবে এই আশা ছিল। আগামী দিনে আরো ভালো ফল করতে পারবে বলে আত্মবিশ্বাসী অর্ঘ্য। হ্যাঁ, অবশ্যই আশা করেছিলাম, মানে এর থেকে একটু বেশি আশা করেছিলাম। সেই ক্ষেত্রে দুটো বিষয়ে একটু নাম্বারটা কেটেছে। পড়াশোনা ওরকম কোনো মানে নির্দিষ্ট কোনো সময় নীতি ছিল না। যখন আর কি সময় পেতাম তখনই পড়তাম আর কি। যখন টেস্টটা শেষ হলো তখন থেকেই আর কি পড়াশোনার আর কি চাপটা তো বাড়ছেই, আর সময়টাও একটু এক্সটেন্ড করে দিয়েছিলাম। এমনি মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি একটা সময় আর কি ঠিক করে নিয়েছিলাম যে এত ঘন্টা তো পড়তেই হবে। আর তাছাড়া সময় পেলে আমি অবশ্যই পড়তাম। খেলাটাকেও অবশ্য বাদ দিইনি। সব দিকে মিলেমিশে ঠিকই ছিল, অতটা চাপও অনুভব করিনি। শেষের দিকে পরীক্ষার দেওয়ার পরে একটু ফলাফলের জন্য একটু উদ্বিগ্নই ছিলাম যে কেমন হবে না হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে সবার একটা ইচ্ছা থাকে মাধ্যমিকে যে তার র্যাঙ্ক আসবে। তার কাছে এটা একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, পড়াশোনা ছাড়া আমি খেলতে খুব ভালোবাসি। ক্রিকেট খেলতে খুবই ভালো লাগে। টেস্টের পরেও আমি কয়েকদিন খেলতে গেছিলাম। হ্যাঁ, আইপিএল দেখা হয়। কোন দল? আরসিবি মানে বিশেষত আমি বিরাট কোহলি খুব সাপোর্টার। মানে তার যে ইন্টেন্স প্রকৃতির খেলা, তার যে অ্যাগ্রেশন, তার যে জেদ, সেটা খুবই আর কি আমার কাছে ভালো লাগে। তার জন্য আর কি আগামী দিনে এখন মানে আইআইটির জন্যই আর কি স্বপ্ন দেখছি। তো আইআইটিয়ান হতে চাই, তারপর কলেজ, তারপর দেখি। আমি ওরকম বলতে চাই না, কারণ আমার নিজস্ব একটা পড়াশোনার পদ্ধতি আছে। তো তারা তো তাদের মতো পড়তে পারে, এবার তারা যেভাবে পড়লে তাদের ভালো হয় তারা সেভাবেই পড়লে ভালো হয় আশা করি। হ্যাঁ, আমি মানে যেরকম মাঝে মাঝে আর কি স্টিকি নোট ব্যবহার করতাম, যে আমি টেস্ট পেপারে যত শর্ট কোশ্চেন পেয়েছি সব এক খাতে তো লিখে রাখতামই। আর তার সাথে যে এমনি সাজেশনের যে বইগুলো সেগুলো ফলো করতাম। আমি ভাবতাম যে সেগুলো অতটা কাজের না, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো মানে পাঠ্য বইয়ে পাওয়া সম্ভব নয়। অনেক পাঠ্য বইয়ে ফলো করেছি, সেই ক্ষেত্রে অনেক বই ফলো করলেই ভালো। হ্যাঁ, স্মার্টফোন টেস্ট পেপারে অনেক কোশ্চেন আছে যেগুলো বইয়ে আমি কখনো পাইনি, সেগুলোর ক্ষেত্রে স্মার্টফোন অনেকটাই কাজে দিয়েছে। অর্ঘ্যর বাবা ও মা দুজনেই শিক্ষক। ছেলের রেজাল্টে খুশি তারা। অত্যন্ত খুশি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, প্রধান আচার্য সুজিত দাস মহাশয়। তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। ছেলের এই ভালো রেজাল্ট করার জন্য, মানে উনি হাতে ধরে যেভাবে তৈরি করলেন ছেলেটাকে, সত্যিই খুব আজকে আনন্দের আমার চোখের জল নেমে আসছে। উইদাউট নোটিশ আমাদের বাড়ি চলে যেতেন। ছেলে কি করে, কি খায়, কোন সময় ঘুমায়, সব কিছু খোঁজ খবর নিতেন। হাতে ধরে নিজের ছেলের মতো তৈরি করেছেন। সমস্ত ছেলে মেয়েদের প্রতি ওনার যে অবদান, সেটা সত্যি স্মরণ করার যোগ্য। এই বিদ্যালয়ের আপামর সমস্ত শিক্ষকদের প্রতি, শিক্ষিকাদের প্রতি ওনার বিরাট অবদান। ইভেন ছেলে মেয়েদের জন্য ওনার এতটুকু ঘাটতি নেই। 24 আওয়ার্স যেন উনি বিজি থাকেন। ওনার স্বপ্নটাই হচ্ছে নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দির। এবং আমারও অভিজ্ঞতা এই প্রায় 10-12 বছর হতে চললো যে নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দির এক সময় শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের বুকে একটা বিরাট স্থান দখল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছেলের তো অবশ্যই একটা ভাবনা আছে, সেই ভাবনাকে আমি প্রাধান্য দিতে চাই। সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, যারা প্রধান আচার্য, অন্যান্য আচার্য আছেন, তাদের পরামর্শ নিয়েই ছেলে এগিয়ে যাক, আর এটাই আমার ইচ্ছা। আরও একটু বেশি আশা করেছিলাম ফল, ভেবেছিলাম ও 1 থেকে 10-এর মধ্যে থাকবে পশ্চিমবঙ্গে। যাই হোক, হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি আছে, তো সেই কারণেই হয়নি। তবে সাফল্যের পেছনে ওর তো প্রচেষ্টা ছিলই, সেই সাথে এই যে বিদ্যা মন্দির, সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি, এই সারদা বিদ্যা মন্দিরের যে দাদা দিদি আছেন, মানে ছোটোর থেকে ও ক্লাস প্রভাত থেকে পড়ছে, প্রভাত শ্রেণী থেকে এই দাদা দিদিদের যে অবদান, সেই অবদান আমরা কখনোই কোনো দিন ভুলতে পারবো না। এবং
ক্লাস 9-10 চলাকালীন ওর দাদা দিদিরা যেভাবে ওর পেছনে লেগেছিল, মানে এটা সত্যি আমরা কোনোদিন এই অবদান ভুলতে পারবো না। ওর বাইরে সেভাবে কোনো টিচার ছিল না, 2-3 জন ছিলেন, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পেছনে যে দাদা দিদিরা যেভাবে ওর পেছনে পরিশ্রম দিয়েছেন সেটা সত্যিই ভোলার নয়। যে দাদা অঙ্ক করাতেন, পিনাকি রঞ্জন বিশ্বাস দাদা, যখন তখন ডেকে নিতেন স্কুলে, তার মানে বিদ্যালয়ের যে ক্লাস ছিল তার রুটিনের বাইরেও ওকে ডেকেছেন, এবং ওর সাথে সাথে শুধু ও নয়, আরও যে বিদ্যার্থী ছিল তাদেরও ডেকে নিয়ে যখন তখন তিনি পড়িয়েছেন। বিদ্যালয়ের যে অন্যান্য দাদা দিদি ছিলেন, বিজ্ঞানের বা আর্টসের সমস্ত দাদা দিদি খোঁজখবর নিয়েছেন ফোনে। আর সবথেকে বড় কথা হলো যে এই বিদ্যালয়ের যে বড়দা সুজিত দাস মহাশয়, তিনি যখন তখন খোঁজ নিতে গেছেন যে ও বাড়িতে কি করছে, পড়ছে, মানে এরকমও হয়েছে ফোনে বলে দিয়েছেন যে তোমাকে এই মক টেস্টটা দিতে হবে, এই টেস্ট পেপার থেকে তুমি ঘর ফাঁকা করে বসে পরীক্ষা দেবে। তো ও সেটা করছে কি না, তার জন্য আমরা ভাবিনি যে বাড়িতে পৌঁছে যাবে, ঠিক সময় মতন তিনি পৌঁছে গেছে যে ওর ঠিকভাবে পরীক্ষা দিচ্ছে কি না, সততার সহিত পরীক্ষা দিচ্ছে কি না। এই যে একজন প্রধানাচার্য, তার এত সময় এর যে মূল্য, মানে কি বলবো আমি ভাষায় বোঝাতে পারছি না। মানে সত্যিই গর্বের বিষয় যে একজন স্কুলের প্রধানাচার্য তিনি তার সময়কে মূল্য দিয়ে সেই সঠিক সময় আমার বাড়িতে পৌঁছে গেছে, এটা সত্যিই গর্বের বিষয়। এবং এটা কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা করেন কি না আমার এ বিষয়ে কোনো ধারণা নেই। মানে সত্যিই আমি খুবই খুশি হয়েছি, খুব ভালো লাগছে যে ভালো রেজাল্ট করেছে। আরও ও ভবিষ্যতে আরও এগিয়ে যাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি ওর যে মনের ভাবনা, যে ইচ্ছা, সেই ইচ্ছায় ও পৌঁছাক। অন্যদিকে আগামী দিনে আরো ভালো ফল হবে বলে আশা বিদ্যা মন্দিরের প্রধান আচার্য সুজিত দাসের। আগামী দিনে বিদ্যালয় একাদশ শ্রেণীতে উন্নীত হবে বলে জানান তিনি। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের এই সারদা বিদ্যা মন্দির হাই স্কুল বিদ্যালয়ের আমাদের সমস্ত ভাই বোনদের ফলাফল আশাপ্রদ। আমাদের ভাই শ্রীমান অর্ঘ্য মণ্ডল জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান লাভ করেছে, তার প্রাপ্ত নম্বর 674, খুব ভালো হয়েছে। আশা ছিল পশ্চিমবঙ্গে 1 থেকে 10-এর মধ্যে ভাই অর্ঘ্য স্থান লাভ করবে। লাইফ সায়েন্স এবং বেঙ্গলি এই দুটো বিষয়ে তার একটু নম্বর কম হয়েছে, পরবর্তীকালে আমরা রিভিউ করব, সেই অনুসারে হয়তো কিছু পরিবর্তন হতে পারে পরে। বর্তমানে তার জীবন খুব সুন্দর হোক, ভবিষ্যতে সে আরও উচ্চ স্থান লাভ করুক, এটাই আশা করি। ফলাফল ভালো হয়েছে, আমরা আগামী দিনে আরও চেষ্টা করব যাতে আমাদের বিদ্যালয়ের মান উন্নয়ন আরও উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা করব। বর্তমানে আমাদের 10ম শ্রেণী পর্যন্তই আছে। আগামী শিক্ষাবর্ষে আমরা 2025 শিক্ষাবর্ষে সম্ভাব্য আমরা একাদশ শ্রেণী শুরু করতে যাচ্ছি। আমাদের আবেদন হয়ে গেছে, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের যে উচ্চশিক্ষা দপ্তর, সেখান থেকে নিশ্চিতভাবে আমরা যেটাকে বলে এনওসি, নো অবজেকশন, সেটা পেয়ে যাব। আশা করি আগামী 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা একাদশ শ্রেণী চালু করতে পারব। আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেখানে প্রত্যেক বিদ্যার্থীর পেছনে আমাদের একটা পরিশ্রম কাজ করে। আচার্য যারা রয়েছে তারা নিরলসভাবে একটা প্রচেষ্টা সবসময় করতে থাকে, আর এই প্রচেষ্টারই চাবিকাঠি মনে করি এই সফলতা।